ইমরান 133 নম্বর আয়াত সূরা হাদীদ আল্লাহ 21 নম্বর আয়াতে বলছেন সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু। তোমরা প্রতিযোগিতা করো। কি করো? প্রতিযোগিতা করো। কি করো বলছেন আল্লাহ? প্রতিযোগিতা করো। ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমাদের রবের মাগফিরাত কিসে আছে ওই কাজ হাসিল করার জন্য, ওই কাজ করার জন্য প্রতিযোগিতা করো। এই যে সারে জাবাল আল জাবাল স্ট্রিট আছে, এই সিগন্যাল পার হওয়ার পরে ওই সিগন্যালের আগে এই মাঝখানে যে জায়গাটুকু, সকালবেলায় আমি যখন এদিকে আসি তখন দেখি অসংখ্য লোক দাঁড়ায় রয়েছে ওখানে, অনেক লোক দাঁড়িয়ে থাকে। একটা গাড়ি যখন আসে তখন প্রতিযোগিতা শুরু হয়, কে আগে ওই গাড়ির ড্রাইভারের দরজা পর্যন্ত পৌঁছতে পারবে। ঠিক না বে ঠিক? কিসের প্রতিযোগিতা? মাগফিরাত পাওয়ার প্রতিযোগিতা, জান্নাত পাওয়ার প্রতিযোগিতা, দুনিয়া হাসিলের প্রতিযোগিতা, দুনিয়া পাওয়ার প্রতিযোগিতা। কিন্তু আজান হইল বা আজান হচ্ছে এমন সময় কার আগে কে মসজিদে ঢুকতে পারে এমন প্রতিযোগিতা কখনো দেখেছেন কোথাও আপনি? কিন্তু আল্লাহ বলছেন সাবিকু, তোমরা প্রতিযোগিতা করো, যে কাজে মাগফিরাত আছে সে কাজ পাওয়ার জন্য প্রতিযোগিতা করো। কে বলছেন? আল্লাহ বলছেন। কই উচ্চাকাঙ্ক্ষা তো নাই মনের মধ্যে, কি করে সম্ভব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে লাউ ইয়ালামুন নাসু মা ফিত তাহজিরি লাস্তাবাকু ইলাইহি, মানুষ যদি জানতো যে আগে ভাগে মসজিদে আসলে কি নেকি আছে, আগে ভাগে মসজিদে আসলে কি নেকি আছে, তাহলে কে কার আগে কে পৌঁছতে পারে এটা এই নিয়ে প্রতিযোগিতা শুরু হইতো, দৌড় শুরু হইতো। কে বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারী শরীফের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাউ ইয়ালামুন নাসু মা ফিন নিদাই ওয়াস সাফিল আউয়ালি সুম্মা লাম ইয়াজিদু ইল্লা ইয়াস্তাহিমু লাস্তাহমু আলাই। বুখারী মুসলিম হাদিস। যে মানুষ যদি জানতো যে আজান দেওয়াতে, আজান দিলে কি নেকি আছে আর প্রথম কাতারে নামাজ পড়লে কি নেকি আছে, তাহলে মানুষ কাজ্যে লাগাইতো, কাজ্যে, এই তুই না আমি, তুই না আমি, এই ছাড় তুই না পিছিয়ে যা, আমি সামনে যাব। ঠিক না বে ঠিক? মানুষ যদি জানতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই অবস্থায় তখন তারা কাজ্যে থেকে বাঁচার জন্য, ঝগড়া থেকে বাঁচার জন্য তারা পরস্পর তখন লটারি করতে বাধ্য হতো যে ভাই কাজে ঝগড়া করার দরকার নাই, এক কাজ করে লটারি করো, যার নাম উঠবে সে আজান দেওয়ার কাজটা করবে, অথবা যার নাম উঠবে সে প্রথম কাতারে নামাজ পড়বে। আর আমাদের আকাঙ্ক্ষাটা কি? আমাদের আকাঙ্ক্ষা হলো আজান হয়েছে, যাবে, নামাজ তো পড়তে হবে, আচ্ছা যাচ্ছি। মসজিদে কোনো ক্রমে যদি এসেও যায় তাহলে জড়ো সড়ো হয়ে মনে হচ্ছে লজ্জা লাগছে, ওই দেওয়ালে পিছনের দিকে হেলান দিয়ে বসে। ঠিক না বে ঠিক? আর সামনের কাতারে যদি কোনো ক্রমে আয়সাও যায়, তাহলে যদি দেখে যে একজন ভালো গুতরাওয়ালা সৌদি এসছে অথবা কোনো হুজুর এসছে, আপনি যান, আপনি যান, আপনি যান, ঠিক না? ও নিচে, ও তাকে আগায় দেয়, ও নিজে পিছিয়ে চলে যায়। প্রথম কাতার হচ্ছে ফেরেশতাদের কাতার। আপনাকে যদি দিনের বিষয়ে, দ্বীনি বিষয়কে প্রতিযোগিতা করতে চায়, আপনি তাকে আগাইতে দিবেন না। এটা হচ্ছে উচ্চাকাঙ্ক্ষা। দ্বীনি বিষয়ে, ইবাদতের বিষয়ে যদি কোনো প্রতিযোগিতার সুযোগ আসে, তাহলে আপনি সবার আগে থাকবেন, এটা হচ্ছে আপনার উচ্চাকাঙ্ক্ষা। আর যদি এই বিষয়ে, আচ্ছা সবাই তো যাচ্ছে, সবাই যদি যায় তো কাজে লাগবে, ঝগড়া লাগবে, আমি পরেই যাই, তাহলে আপনার আকাঙ্ক্ষা নিচু মানের, নিম্ন মানের। এজন্যে সাঈদ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহ আলাইহি একজন কিবারুত তাবিঈন, বড় তাবিঈ ছিলেন। তিনি শেষ বয়সে কাঁদছেন। কেন তুমি কাঁদছেন কেন? কি হয়েছে? বলছে আমি 50টি বছর নামাজ আদায় করেছি, আমার তাকবীরে তাহরিমা, তাকবীরে উলা ছুটেছে, তার কোনো নজির নাই, কিন্তু আজকে আমি অপারগ হয়ে গেছি, আমি মসজিদে হাজির হতে পারলাম না, এই জন্য কাঁদছি। আল্লাহু আকবার। এমন কোন মানুষ দেখেছেন? এমন কোন মানুষ আমাদের সমাজে আছে যে নামাজ ছুটে গেছে দেখে তার চোখে পানি এসেছে, ক্রন্দন করেছে, নামাজের কারণে চোখে পানি এসেছে, ক্রন্দন করেছে? এমন কোন লোক আমাদের সমাজে আছে? কি ব্যাপার ভাই, কাঁদছেন কেন? ভাই আজকে আমার নামাজটা ছুটে গেছে, এর জন্য কাঁদছি। অথবা তাকবীর ওরা তো বাদই দিলাম, নামাজ ছুটে যাচ্ছে, খবর নেই। সাঈদ ইবনে মুসাইয়্যিব আজকে তার তাকবীরে উলা ছুটে গেছে, আজকে উনি মসজিদে হাজির হতে পারেন, অপারগ মানুষ। আল্লাহ তার ওজর রেখেছেন, না গেলে কোনো সমস্যা নাই, কিন্তু তিনি কাঁদছেন এই জন্য যে তিনি আজকে যেতে পারছেন না, অথচ তিনি জীবিত আছেন এখনো।
প্রাণপ্রিয় ভাইরা, আমাদের ঈমান কোথায় আছে? আমাদের ঈমান মনে হচ্ছে যেন মুনাফিকের পর্যায়ে। আল্লাহ সুবহানাহু